পিএসসি হলো দেশের একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন বলা হয় এগুলোকে। শেখ হাসিনার সরকার গত 15 বছরে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। পিএসসির মতো একটা জায়গা যেখান থেকে আমাদের শ্রেষ্ঠ সন্তানেরা পরীক্ষার মাধ্যমে দেশের পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত করে এবং আমলাতন্ত্রের শ্রেষ্ঠ জায়গায় বসে তারা এই দেশকে সেবা দিতে চেষ্টা করে বা সেবা দেয় এবং মেধার ভিত্তিতে এখানে পরীক্ষার্থীদেরকে তাদের স্ব অবস্থানে যাওয়ার পারমিশন দেয়, অনুমতি দেয়। এইরকম একটা জায়গা, সেই জায়গাতে আমি যা দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে এই যে লোকটা বা যে লোকটার নেতৃত্বে পিএসসির সমস্ত প্রশ্নপত্র আউট হয়েছে, সেই লোকটার নাম হলো আবেদ আলী। আবেদ আলী প্রথমে রাস্তার মানুষ ছিল, রাস্তায় ঘুমাইতো, রিক্সাওয়ালা ছিল, কুলি ছিল, পরে ড্রাইভারই শিখে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার হয়, পিএসসির ড্রাইভার হয়। সেই আবেদ আলী যদি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শত কোটি টাকার মালিক হতে পারে, আমাকে যদি কেউ ধর্মের দোহাই দিয়ে বলে, আল্লাহর দোহাই দিয়ে বলে যে এইটাই একদম পিএসসির চেয়ারম্যান কিছুই জানতো না, বা পিএসসির যারা তার সহকর্মী যারা তারা কেউ জানতো না, তাইলে আমাকে বলতে হবে, ধরনী তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে ঢুকে যাই, কারণ আমি হলাম পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষদের একটা। আমি এখন নির্দিষ্টভাবে প্রথম কথাটা বলতে গিয়ে পদত্যাগ চাইব সেই পিএসসি চেয়ারম্যান সহ যারা এখানে আছে কমিটিতে, সবার পদত্যাগ দাবি করব। প্রথম ফার্স্ট, যদি তাদের নৈতিক চরিত্র বলে সামান্যতম কিছু অবশিষ্ট থাকে, এই মুহূর্তে তাদের পদত্যাগ করে তাদের এই কাজের কাফারা দেওয়া উচিত, প্রায়শ্চিত্ত করা উচিত। আমি দেখলাম 17 জনের মধ্যে 8 জন বা 10 জন সম্ভবত 164 স্টেটমেন্ট করে বলেছে হ্যাঁ আমরা এই কাজের সঙ্গে জড়িত বা জড়িত ছিলাম। এদের কি শাস্তি হবে? আইন সেটা বলবে, আদালত সেটা বলবে, এবং আমি মনে করি এদের চরম শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু আমি আরেকটা জিনিস যদি আপনাকে পাশাপাশি প্রশ্ন করি, এর জন্য শুধু কি আবেদ আলীরাই দায়ী? বাংলাদেশে কত আবেদ আলী, সাবেদ আলী, সৈয়দ আলী আছে, যারা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া বট গাছ হয়েছে। ওই অবস্থান থেকে অর্থনীতির চরম শিখরে উঠছে, সে আবেদ আলীর সংখ্যা কত? এবং আবেদ আলী কারা বানাইছে বাংলাদেশে? আবেদ আলী তো বানাইছে শেখ হাসিনারা। তাদের কর্মকাণ্ডের সুযোগে আবেদ আলীরা যখন দেখতে পারছে আরে আমি একটা প্রশ্নপত্র ফাঁস করবো, এটা তো সামান্য একটা ব্যাপার, তার তো রাষ্ট্র, আমি একটা প্রশ্নপত্র ডাকাতি করবো, এটা তো সামান্য ব্যাপার, তার তো রাষ্ট্রটাকেই ডাকাতি করতেছে, 14 সন 18 সন 24 সন রাষ্ট্রটাকেই তো তারা ডাকাতি করতেছে। আমি যদি ডাকাত হই, তারা তো মহা ডাকাত। প্রত্যেক জায়গাতে শেখ হাসিনার আমলে প্রত্যেকটা এমপি এলাকাতে একটা ডাকাত বাড়ির সৃষ্টি হয়েছে। 9 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 24 এবং তার পরবর্তী সময়ে প্রত্যেকটা এলাকাতে, এমপি এলাকাতে একটা ডাকাত বাড়ির সৃষ্টি হয়েছে। সেই ডাকাত বাড়িটাকে মানুষ ডাকে মাননীয় এমপি সাহেবের বাড়ি। এটা যদি আমি বলি ডাকাত বাড়ির সৃষ্টি হয়েছে, আপনারা বলুন ডাকাত বাড়ি, এরা কি ডাকাতি করে? এরাই রাষ্ট্র ডাকাতি করে, কারণ এরা হলো ভোট ডাকাত। এরা যদি মনে কষ্ট পায় ডাকাত বাড়ি কইলে পরে আমি নিশ্চিতভাবে এদের টাইটেল দিব, যারা হলো বাংলাদেশের ভোট ডাকাতদের বাড়ির প্রত্যেক এলাকাতে একটা সৃষ্টি হয়েছে। যে এলাকাতে এত বড় ভোট ডাকাত সৃষ্টি হয়েছে, সেই এলাকাতে 2টা আবেদ আলী সৃষ্টি হইলে অসুবিধা কি? আমি দেখলাম কি, আপনি দেখেন আবেদ আলীর একটা বাড়ি দেখলাম, চোখ ধাঁধা করে বাড়িটা দেখলে যে একজন এই শ্রেণীর একজন মানুষের এইরকম একটা বাড়ি থাকতে পারে। তারপরে দেখলাম সে একটা মসজিদ দিছে, সে একটা মাদ্রাসা দিছে, একটা হাই স্কুল দিছে, আর এলাকার মানুষেরকে দান করাত করে মানুষ খুব খুশি, আরে সে তো একজন দানবীর, এবং নামের পাশে সে দেখা যাবে কিছুদিন পরে দানবীর আবেদ আলী লেখাইতেছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমি আপনাকে বলবো, প্রত্যেক জায়গাতে আবেদ আলী এবং চেরাগ আলী, প্রত্যেক গ্রামে দেখা গেল একজন চেরাগ আলী জন্মগ্রহণ করছে, সেই চেরাগ আলী এলাকা থেকে ঢাকায় আসছে। ঢাকায় আইসা কেউ রাজনৈতিক শক্তির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছে, কেউ অর্থনৈতিক শক্তির সঙ্গে দুর্নীতিযুক্তভাবে নিজেকে সম্পৃক্ত করে। এইসব আবেদ আলী, সৈয়দ আলী, চেরাগ আলীরা বাংলাদেশটাকে ধ্বংস করছে, এবং নেতার নাম হলো শেখ হাসিনা এবং তার সরকার। কাজে শেখ হাসিনা এবং তার সরকার যতদিন থাকবে, যতদিন শেখ হাসিনা ভোট ডাকাতি করিয়া অবৈধভাবে ক্ষমতায় থাকবে, ততদিন অবৈধ সম্পদ অর্জনের জন্য আবেদ আলীদের সৃষ্টি হবে এবং সৈয়দ আলীদের সৃষ্টি হবে। এটা আপনি ফিরাইতে পারবেন না। আপনি যখন ড্রেনের মধ্যে নোংরা রাখবেন, সেখানে মশার জন্ম হবে। এটা যদি বলেন ড্রেনে নোংরা থাকবে আর মশা হবে না, এটা যেমন অবৈজ্ঞানিক।
এই ঠিক হাসিনা সরকারদের মতো দেশ যারা রাষ্ট্র যারা ডাকাতি করে এরা ক্ষমতায় থাকবে আর নিচে ডাকাত সৃষ্টি হবে না, এইটা যদি আপনি বলেন তো এইটা আমি বলবো এটা অবজ্ঞানী। কারণ এরা দেখতেছে কিছু মানুষ দেশটা লুট করতেছে এবং এই দেশটা শেষ হয়ে গেছে। আমি কি বলবো, শেখ হাসিনার নেতৃত্বে এই দেশটাকে লুট করার জন্য আমি বলছি 1 লক্ষ মানুষ আছে। আমি আগেও বলছি, এখনো বললাম, এবং এখন দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে এই মানুষদের নেতাটার নাম হলো সালমান রহমান। আমি আবারও বলছি, নেতাটার নাম হলো সালমান রহমান। লুটটা কিভাবে বাংলাদেশের মানুষকে করতে হবে, ব্যাংক ডাকাতি কিভাবে করতে হবে, মানুষের ভাগ্যকে কিভাবে প্রতারিত করতে হবে, বাজারে কিভাবে আগুন জ্বালিয়ে টাকা লুট করে সেই টাকা মানি লন্ডারিং করে বিদেশে পাঠাইতে হবে, শেখ হাসিনার আমলে যে প্রসেস পদ্ধতিটা সাংঘাতিকভাবে নিষ্ঠুরভাবে চলছে, সেই নিষ্ঠুর পদ্ধতির এখন মূল নেতার নাম হলো সালমান রহমান সাহেব। তার সাথে আরো অন্যরা আছে আমি দেখি। এবং শেখ হাসিনা বিদেশ গেলে এখন আর সালমান রহমান ছাড়া তার হাত পাও চলে না। কাজে এই যে ডাকাতদের একটা দল, বড় ডাকাতদের একটা দল, সে মহা ডাকাতদের একটা দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তাদের এই ছোট ছোট ডাকাতদের নাম আবেদ আলী, সাবেদ আলী, সৈয়দ আলী, সেরাগ আলী। আমি এদেরকে ঘৃণা করি সত্য, কিন্তু তার চেয়েও বেশি ঘৃণা করি যে প্রত্যেক জায়গাতে একটা করে ডাকাত বাড়ি, বোট ডাকাত বাড়ি সৃষ্টি হয়েছে, তাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং তাদের বিচার বাংলাদেশে হওয়া উচিত। এটা হলো আমার কথা। এখন মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে যদি একটা জায়গায় কোনো সন্তান অধিষ্ঠিত হতে না পারে, আমাদের মেধাবী সন্তানেরা হবে না, এটা হয়ে গেছে, আমাদের দেশ শেষ হয়ে গেছে। এনে মেধাবী মানুষ আর যোগ্য জায়গায় আসতে পারবে না। এখানে আবেদ আলীরা এটার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এখন দেখলাম শত শত হাজার হাজার মানুষ মিছিল করতেছে, আগের প্রশ্নপত্র বাতিল করো, যারা এই প্রশ্নপত্র দিয়া চাকরি পাচ্ছে তাদের বাতিল করো। কত করবেন, কত করবেন? আসলে তো বাতিল করতে হবে হাসিনা সরকারকে, না হলে তো এটা বাতিল হবে না, এটা তো চলতে থাকবে। আমি তো বললাম ড্রেনের মধ্যে যখন নোংরা রাখবেন মশা সৃষ্টি হবেই। সরকারই হলো অবৈধ, রাষ্ট্রটাকেই লুট করতেছে একদল লোক। সেইখানে পিএসসি লুট করলে রাষ্ট্রের লুটের সমান তো না, তারা তো সংবিধানকে লুট করতেছে। আবেদ আলীর তার সংবিধান লুট করতেছে না, আবেদ আলী তো লুট করতেছে, পিএসসি লুট করতেছে। আর এরা তো আইনগত অপরাধ করতেছে, লিগ্যাল ক্রাইম। আর উপরে যারা বসে আছে তারা তো করতেছে কনস্টিটিউশনাল ক্রাইম। দুটার মধ্যে অনেক ডিফারেন্স। এরা করতে, আবেদ আলীরা করতেছে লিগ্যাল ক্রাইম, আর যারা উপরে বসে আছে তারা করতেছে কনস্টিটিউশনাল ক্রাইম, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারের কাছেই যাইতে দিচ্ছে না।